ব্রিটিশ শাসন থেকে দেশভাগ এই উপমহাদেশে ইতিহাসের গুরুত্বপূর্ণ বাকগুলোতে শোষিতের পক্ষে দাঁড়িয়েছিল সাম্যবাদ তথা কমিউনিজম। ৭১-এও মুক্তিকামী জনতার হয়ে আওয়াজ তুলেছিল বাম দলগুলো। ৯০-এর দশকে মধ্যবিত্তের চিন্তামননকেও আলোড়িত করে বাম ভাবাদর্শ, কিন্তু তার পরের গল্পটা খুব বেশি দূরে এগোয়নি। আদর্শগত বিভাজন আর নেতৃত্বের সংকটে ভাঙন ধরে দলগুলোতে। গত ১.৫ দশকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের সহযোগী হিসেবে জনতার কাঠগড়ায় জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, কমিউনিস্ট কেন্দ্র সহ বেশ কয়েকটি বাম দল। দেশে অন্তত ৩০টি বাম রাজনৈতিক দল থাকলেও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সম্পৃক্ত ছিল গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অল্প কয়েকটি দল। ফলে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা নতুন করে ভাবাচ্ছে তাদের। আসছে নির্বাচন ঘিরে চেষ্টা চলছে কমিউনিজমে বিশ্বাসী সব দলকে এক ছাতার নিচে আনার। আমরা বাম জোটের মধ্যে সিপিবি বাসদের সাথে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ আলাপ আলোচনা আছে। ফ্যাসিবাদ বিরোধী বাম ঐক্য আছে, তাদের সঙ্গে একটা যোগাযোগ আছে। এদিকে গণতান্ত্রিক বাম ঐক্য আছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা আছে। তারপরে গণফোরামের মতন দল, বাংলাদেশ জাসদ, তাদের সাথেও আমাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ আলাপ আলোচনা আছে। গণতন্ত্র মঞ্চ চেষ্টা করছে তারা নিজস্বভাবে একটি প্রার্থী তালিকা তৈরি করবার জন্য। এর ভিত্তিতে নির্বাচনকালীন সময় কী পরিস্থিতি দাঁড়ায় তার উপর নির্ভর করবে নির্বাচনটা কেমন হবে। স্বাধীনতার পর দেশে সংসদ নির্বাচন হয়েছে ১২টি। পর্যালোচনায় দেখা যায় এরশাদের আমলে বিএনপিবিহীন ৮৬ নির্বাচনে বাম দলগুলো সর্বোচ্চ ২২টি আসনে জিতেছিল, আর শেখ হাসিনা সরকারের অধীনে ২০১৪-এর একতরফা নির্বাচনে পায় ১১টি আসন। বাকি নির্বাচনের কোনোটিতেই ৯টির বেশি আসন মেলেনি তাদের, আর ২০০১ সালের নির্বাচনে জয় পায়নি একটি আসনও। সব মিলিয়ে ভোটের মাঠ আর সমকালীন রাজনীতিতে বামপন্থী রাজনৈতিক দলগুলো কতটা প্রাসঙ্গিক, সেই প্রশ্ন ছিল তাদের কাছেই। এবং আমরা যদি আমাদের পলিটিক্যাল ধারার উপর দাঁড়িয়ে লড়াইটা করতে পারি, এই ইলেকশনের পর এর ইলেকশনে আমাদের দেশ কথা বলবে এবং বামপন্থীরা দেখবেন হয়তো মানে এই পাওয়ার চ্যালেঞ্জ করবে। সাংগঠনিকভাবে বামপন্থীটা দুর্বল হয়েছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। বামপন্থার প্রাসঙ্গিকতা অনেক আছে, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, সীমাবদ্ধতা আছে। সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা মনে করি যে বামপন্থার যে সংগ্রাম, সেই সংগ্রামটাকে অগ্রসর করা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নাই, বাংলাদেশের জনগণেরও ভবিষ্যৎ নেই। এবারের নির্বাচনে নিজেদের জন্য বড় কিছু আশা করছে না বামপন্থীরা, তবে সরকার গঠনের পর রাজনীতিতে যে নয়া মেরুকরণ হবে সেখানে গুরুত্বপূর্ণ জায়গা তৈরির কৌশল নিয়ে ভাবছে তারা। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।